আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে 16 নম্বর পারা সূরা মারইয়াম থেকে 30 নম্বর এবং 31 নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা রূহুল্লাহকে নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেন যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কত রহস্যময়, ঠিক না? মানে ঈসা রূহুল্লাহ এই জগতে শুধু একজন মহামানব, যাকে খ্রিস্টানগণ যিশু খ্রিস্ট বলে। ওই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এত রহস্যজনক, আপনারা শুনলে অবাক হবেন। মানে একজন মানুষ, একজন মহামানব এত রহস্যময়, এত রহস্যজনক কেমনে হয়? পৃথিবীর জমিনে, বাংলার জমিনে অনেকে বলে, কি বলে, আমাদের মহানবী আবুল কাসেম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর বয়সে নবী হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এইটা বুঝাইতে চায় যে মহানবী, অনেকে আবার এইটাও বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে, বুঝলেন, মানে নবুয়ত প্রকাশ করার আগে তিনি নিজেও জানতেন না হেদায়েতের পথ কোনটা। নাউযুবিল্লাহ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন জঘন্যতম মিথ্যা কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলেন। এই যে জঘন্যতম মিথ্যা কথা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবান মুবারকে বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আর মাটিতে মিশ্রিত। সুবহানাল্লাহ। মানে আদম নবী এবং মা হাওয়া নবী, এনারা দুইজন পানি আর মাটিতে মিশ্রিত। তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব কি 40 বছর বয়সেই নবী, নাকি অনেক আগ থেকে নবী? অনেক আগ থেকে নবী। তো যাহারা বলে যে 40 বছরের আগে মহানবী নিজেও জানতেন না হেদায়েতের পথ কোনটা, তাহাদের কি ঈমান আছে? নাই, ঈমান নাই। আসেন, আল্লাহ পাকের হাবিব আবুল কাসেম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার আগে নবী, সবার আগে রাসূল, কিন্তু তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেন। আরবের ভিতরে মক্কাতুল মুকাররমায় তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রকাশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝানোর জন্য আমার মতো অধম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান সম্পর্কে কি বলবো? আমার হাজার হাজার বার জন্ম হলেও আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলতে থাকলেও কি কোনোদিন তিনার গুণগান শেষ হবে? কোনোদিন শেষ করা যাবে না, সম্ভব না, অসম্ভব। তো আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে ১৫০০ বছর আগে দেহ ত্যাগ করেন। মহানবী দেহ ত্যাগ করার অনেক আগে এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহামানব প্রেরণ করেছেন, যার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসেন, ঈসা রূহুল্লাহ মা মরিয়মের সন্তান। আপনারা সবাই জানেন মা মরিয়মের কোনো স্বামী ছিল না। মা মরিয়মের কোনো স্বামী ছিল না। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়, বিবাহের সময় হয়, তখন মা মরিয়মের বিবাহ হয় নাই।